হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু এই মুহূর্তে যেটা উঠছে যে আগামীকাল অর্থাৎ সোমবার স্টে কি উঠতে পারে এবং স্টে উঠলে প্যানেল বেরোনোর পসিবিলিটি কতটা রয়েছে। এছাড়া যে 5% যে অ্যাডিশনাল প্যানেল, তো সেটা কী জিনিস, তো এটা কিন্তু তোমরা অনেকে বুঝতে পারছো না, তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এছাড়া পর্ষদ এই যে সাবমিশন করেছে, সাবমিশন দিয়েছে, তো এখানে প্যানেল কটা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা, তো এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমেই যেটা বলবো সেটা হলো সোমবারে অর্থাৎ আগামীকাল স্টে ওঠার পসিবিলিটি কতটা রয়েছে। তো দেখো, হিমা কোহলি ম্যাডাম কিন্তু কিছু বিষয় জানতে চেয়েছেন, তো সেই বিষয়গুলো পর্ষদ যদি একেবারে সঠিকভাবে যদি সেটা ফুলফিল করতে পারে তাহলে কিন্তু স্টে উঠে যাবে। এবার এমন কিছু সাবমিশন হয়তো তারা দিয়েছে পর্ষদ, তো সেটাতে হয়তো হিমা কোহলি ম্যাডাম হয়তো অসন্তুষ্ট হলেন, তবে সেক্ষেত্রে কিন্তু স্টে ওঠার পসিবিলিটি থাকছে না। আর যদি হিমা কোহলি ম্যাডাম স্যাটিসফাই হন যে হ্যাঁ ঠিক আছে, মোটামুটি যা দিয়েছে ওটাতে অবশ্যই কাজ চলে যাবে, তবে সেক্ষেত্রে স্টে উঠে যাচ্ছে এবং পর্ষদের কিন্তু প্যানেল বের করার আর কোনো বাধা থাকছে না। সেক্ষেত্রে পর্ষদ চাইলেই সন্ধ্যাবেলার দিকেই কিন্তু, রাতের দিকে বা সন্ধ্যাবেলার দিকে কিন্তু প্যানেল বের করে দিতে পারে। পর্ষদ কিন্তু খুব এই সময় তৎপর, খুব তৎপরতার সঙ্গে কাজও চলছে পর্ষদে, যেটুকু খবর রয়েছে, কারণ সামনেই রয়েছে লোকসভা ভোট। তোমরা জানো, প্রত্যেকবার কিন্তু ভোটের আগে শিক্ষক নিয়োগ কিন্তু একটা বেশ একটা ট্রেন্ড, তো এবারও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না। আচ্ছা, এরপরে দেখো 5% অ্যাডিশনাল প্যানেল সেটা কি। তো দেখো, এই যে প্যানেল যেটা যে প্যানেল যেটা তৈরি হয়েছে ইতিমধ্যে, একটা ড্রাফট প্যানেল, সেখানে আমরা যেটা দেখেছি 9,553 জন, তো তার মধ্যে একটা 5% অ্যাডিশনাল প্যানেল কিন্তু যুক্ত রয়েছে। অর্থাৎ যারা জয়েনিং করবে না, সে বিভিন্ন কারণে হয়তো কোনো ভালো কিছু, মানে যে এটা যেই জব প্রাইমারি স্কুলে, তো এর থেকে হয়তো ভালো কিছু জব পেয়ে গেছে সে, হয়তো ভালো স্যালারির, বা হতে পারে বিভিন্ন কারণে, যাই হোক সে, যাই হোক এই রিক্রুটমেন্টে সে আর মানে সে জয়েনিং করছে না। তো জয়েনিং নানাভাবে না করার ফলে এই যে নন জয়েনিং যে সিটটা রয়ে যাবে, তো সেখান থেকে একটা 5% নিয়ে একটা প্যানেল আবার করা হয়। তো এটা অবশ্যই ভালো। তো আবার নতুন করে আরও কিছু মানে পরীক্ষার্থী তারা কিন্তু চাকরিটা পায়। তো এটা হলো 5% অ্যাডিশনাল প্যানেল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি যেটা উল্লেখ করব সেটা হলো প্যানেল টোটাল কটা হবে। তো দেখো, আশা করা যাচ্ছে, মোটামুটি যেটুকু বোঝা যাচ্ছে, প্যানেল কিন্তু দুটো হতে চলেছে। একটা এই যে 9,553, তো এর একটা প্যানেল হবে, আরেকটা প্যানেল পরে হবে। পরে কখন? তো দেখো, এই যে কিছু সংখ্যক সিট কিন্তু পর্ষদ রেখেছে, তো পরবর্তীতে 20-22 কেসটার ফাইনাল জাজমেন্ট যখন হবে, মানে 20-22 যদি জিতে যায় তাহলে 20-22, এবং এখন যারা পাবে না, এখন যারা প্যানেলভুক্ত হতে পারছে না, প্যানেল যারা হতে পারলো না, তো তাদেরকে নিয়ে আর 20-22কে নিয়ে আবার কিন্তু একটা প্যানেল তৈরি হবে। তো সেক্ষেত্রে যদি 20-22 জেতে তবে, আর যদি দেখা যাচ্ছে 20-22 জিতলো না, তবে সেক্ষেত্রে যে সিটটা রয়েছে, তবে সেই সিটেই কিন্তু এখন যারা এমপ্যানেলড হলো না, তো তারা কিন্তু তখন আবার সেখানে এমপ্যানেলড হবে। তো সেই কারণে প্যানেল কিন্তু দুটো, একটা হলো প্রথম অবস্থায় যদি কালকে সব কিছু ঠিকঠাক থাকে, তবে কালকেই হয়তো প্রথম প্যানেলটা বের হয়ে যাবে, আর দ্বিতীয় প্যানেল কিন্তু 2022 কেস জবে মিটবে তবেই কিন্তু হবে। তো সেক্ষেত্রে এখন যারা বাদ যাচ্ছ, তো তোমাদের অবশ্যই এতে দুঃখিত হওয়ার সেরকম খুব বেশি কিছু নেই। তো তোমাদের কিন্তু আরও একটা সম্ভাবনা কিন্তু রয়ে যাচ্ছে, সেটা হলো 20-22 কেসের নিষ্পত্তির সময় বা নিষ্পত্তি হওয়ার পরে, তো তোমরা কিন্তু আবার রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে পারবে ওখানে। তোমাদের নতুন করে আবার কিন্তু ওখানে প্যানেল হবে। তো যাই হোক, এটা অবশ্যই একটা 7 বছরের প্রতীক্ষা, বিশেষ করে 2017 সালের ক্যান্ডিডেট যারা রয়েছে, তো অবশ্যই তাদের জন্য ভালো কিছু হোক। আগামীকাল স্টে উঠে যাক এবং প্যানেল পাবলিশ হয়ে যাক, এটাই চাইব। দীর্ঘদিনের যে তাদের বঞ্চনার অবসান হবে প্যানেল প্রকাশের সঙ্গে সঙ্গে। তো যাই হোক, তোমরা যারা যারা এমপ্যানেলড হয়েছো, তোমরা অবশ্যই কালকে জেনে যাবে। তো তোমাদের জন্য শুভকামনা রইল। বেস্ট অফ লাক। ধন্যবাদ।